ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই 2024 সালে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা MA, MSc, MCom স্তরে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে চলেছেন, আজকের এই আপডেটটি আপনাদের কাছে একটি অফিসিয়ালি বিগ ব্রেকিং আপডেট। এই মুহূর্তে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্টের নোটিশ অফিসিয়ালিভাবে প্রকাশিত হলো এবং এই অ্যাসাইনমেন্ট যেটা সাবমিট করতে যাচ্ছেন সেখানে কি কোনো মৌলিক পরিবর্তন আসতে চলেছে পূর্ববর্তী বছরের তুলনায়? জানতে গেলে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদেরকে ওয়াচ করতে হবে। তো দেখুন, প্রথম যে পয়েন্টে বলা আছে যে শিক্ষার্থীরা অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে যাবেন তারা তাদের প্রাক যে কাজগুলো যদি সেরে রাখেন, অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ, রেনুয়ালের মতো কাজগুলো, আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে প্রপারলি যদি করে রাখতে পারেন বা করে রাখেন, তাহলে কিন্তু সেই সকল ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবে। আপনাদের অ্যাসাইনমেন্টটা পূর্ববর্তী বছরের মতো হচ্ছে অনলাইন মোডে, MCQ প্যাটার্নে, ডিজিটাল প্ল্যাটফর্মে। পরের পয়েন্টে বলা হচ্ছে যে যদি কোনো ছাত্র ডেট অফ বার্থ, এনরোলমেন্ট নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার ক্লিক করার পর সেখানে অবৈধ স্টুডেন্ট হিসাবে যদি শো হতে দেখে, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে যে কাজগুলো করণীয় ছিল সেই কাজগুলি কিন্তু ওই ছাত্রটি করেনি। এবারে পরের যে পয়েন্ট, শিক্ষার্থীরা সক্রিয় ডেটা সংযোগ সহ স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপের মাধ্যমে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। এটা মনে রাখা যেতে পারে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা একই সময়ে একাধিক ডিভাইসের মাধ্যমে লগ ইন করতে পারবেন না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যখনই আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে যাবেন, ডেট অফ বার্থ, এনরোলমেন্ট নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার ক্লিক করে আপনাদের পোর্টালটা কিন্তু ওপেন করতে হবে। যে টাইমে আপনি পোর্টালটা একটা ডিভাইস থেকে ওপেন করছেন, ঠিক ওই টাইমেই আরও অন্যান্য ডিভাইসের মাধ্যমে যদি আপনি পোর্টালটা অন করার চেষ্টা করেন একই আইডি দিয়ে, তাহলে কিন্তু পোর্টাল কোনো মতেই ওপেন হবে না। সেক্ষেত্রে আপনারা সমস্যার মধ্যে পড়ে যাবেন। অনলাইন অ্যাসাইনমেন্ট যখন সাবমিট করতে যাবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা পোর্টাল মাধ্যমে আপনারা সাবমিট করবেন অ্যাসাইনমেন্ট, এবং সেই পোর্টালে ডেট অফ বার্থ, এনরোলমেন্ট নাম্বার এবং রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। এবং রেজিস্টার মোবাইল নাম্বার ক্লিক করার পর রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 4 ডিজিটের OTP নাম্বার আসবে এবং এই OTP নাম্বারটি আবার পুনরায় পোর্টালে ক্লিক করার পর তারপরেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পোর্টালটি ওপেন হয়ে যাবে এবং তখনই কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন। পরের পয়েন্টে দেখুন, অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা দেওয়ার জন্য পোর্টালটি ওপেন করা হবে 26/6/2024 তারিখ দুপুর 2টো থেকে, আর এটা কন্টিনিউ চলবে 3/7/2024 দুপুর 2টো পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এই টাইম শিডিউলের মধ্যে যদি আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন তাহলে কিন্তু টার্ম এক্সাম আপনারা দিতে পারবেন না। এবারে পরের যে পয়েন্টটা বলা হচ্ছে, অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে যে ডেটটা ধার্য করা হয়েছে সেই ডেটের মধ্যে 24 ঘন্টার যে কোনো সময় কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। মনে করুন যে ভোরের দিকে যদি সার্ভার ভালো থাকে ভোরের বেলায় অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। যদি মনে করেন যে রাত 12টার পরে আপনার মনে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চাই, তাহলে সেক্ষেত্রে সাবমিট করতে পারবেন। অর্থাৎ দিনের 24 ঘন্টার যে কোনো সময়ে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। এবারে পরের যে পয়েন্টে বলা হচ্ছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো সময়ে যে কোনো পেপার দিয়ে তারা কিন্তু অ্যাসাইনমেন্ট স্টার্ট করতে পারে। অর্থাৎ পেপারগুলো তো পরপর সাজানো থাকবে। যদি মনে হয় যে প্রথম পেপারটা আপনি পরে দেবেন, তৃতীয় পেপার থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, তাহলে করতে পারেন। টোটাল যে কটা আপনার পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, যে কোনো পেপার দিয়ে কিন্তু আপনি অ্যাসাইনমেন্টটা চালু করতে পারেন। আর 100 নম্বরের পেপারের জন্য আপনাদের হচ্ছে 20টা প্রশ্ন থাকবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন প্রতিটি প্রশ্নের মান 5, আর 50 মার্কের যে পেপারগুলো আছে সেক্ষেত্রে আপনাদের 10টা কিন্তু MCQ থাকবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 5। 100 মার্কের অ্যাসাইনমেন্টের পেপারের জন্য আপনারা কিন্তু সময় পাবেন 3 ঘন্টা, আর 50 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য আপনারা কিন্তু সময় পাবেন 2 ঘন্টা। পরের পয়েন্টে বলা হচ্ছে যে পেপারে অ্যাসাইনমেন্ট আপনারা সাবমিট করবেন সেই পেপারের একেবারে প্রথম প্রশ্ন আপনারা দেখতে পাবেন, এবং এই প্রথম প্রশ্নের অপশান হিসাবে 3টি বা 4টে অপশান আপনারা পাবেন। এর মধ্যে এই অপশানের মধ্যে অর্থাৎ উত্তরের অপশানের মধ্যে যে উত্তরের অপশানটা ঠিক বলে মনে হয়েছে সেই উত্তরটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট করবেন, এবং সেভ অ্যান্ড নেক্সট করার পর তারপরে দেখতে পাবেন যে দ্বিতীয় আরেকটি নতুন প্রশ্ন আসছে। দ্বিতীয় প্রশ্নের এগেনস্টে
টোটাল 4টে উত্তরের অপশান আসবে, তার মধ্যে যেটি সঠিক বলে বিবেচিত হবে সেই উত্তরটা আপনারা ক্লিক করবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সট করার পরে আবার পরে আরেকটা নতুন প্রশ্ন আসবে। এইভাবে 100 মার্কের যে অ্যাসাইনমেন্টের টোটাল 20টি প্রশ্ন পরপর নতুন নতুন প্রশ্ন আসবে। এবারে মনে করুন আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেছেন, সাবমিট করতে গিয়ে সার্ভারের প্রবলেম হয়েছে, তো সেই রকমই একটা পরিস্থিতিতে আপনার উত্তর এক জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে, কোনোভাবেই সেভ অ্যান্ড নেক্সট হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা কিন্তু পজ নেওয়ার কিন্তু সুবিধা পাবেন। তো 100 মার্কের পেপারের জন্য 9টি পজ পাবেন, এছাড়াও 50 মার্কের পেপারগুলোর জন্য 4টি পজ পাবেন। প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্ট যখন পরিসমাপ্ত হবে, পরিসমাপ্ত হওয়ার পর একটি চালান ডাউনলোডের কিন্তু অপশান আসবে। পেপার পরিসমাপ্ত হওয়ার পর সাথে সাথেই কিন্তু উক্ত চালানটি ডাউনলোড করবেন। এই চালানটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিটের একটা জ্বলন্ত প্রমাণ। যে পেপারে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন সেই পেপারের অ্যাসাইনমেন্টের পরিসমাপ্তি হওয়ার পর চালানটা কিন্তু অবশ্যই করে আপনারা ডাউনলোড করে নেবেন। পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় তাহলে এটাকে দাখিল করে অন্তত প্রমাণ করতে পারবেন যে উক্ত পেপারে আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিলাম। ফলে এটা কিন্তু আপনাদের কাছে একটা নিরাপত্তা এবং একটা প্রমাণস্বরূপ একটা ডকুমেন্ট। পরের পয়েন্টে যে যদি মনে করেন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে করতে কোনো একটা প্রশ্ন আপনি পাচ্ছেন না, তাহলে সেই প্রশ্নটাকে আপনি ওভার করে পরবর্তী প্রশ্নে চলে যেতে পারবেন। ফলে যে প্রশ্নটি ওভার করে চলে যাচ্ছেন সেই প্রশ্নে যদি 5 মার্ক থাকে 5 মার্ক কিন্তু কাটা যাবে। অর্থাৎ আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এক্ষেত্রে যদি কোনো প্রশ্ন আপনার আননোন হয়ে থাকে তো আপনারা কিন্তু ওভার করবেন না, সেই তো 5 নাম্বার কাটা যাবে। তার থেকে পরিবর্তে একটা উত্তর কাছাকাছি উত্তর যেটা মনে হচ্ছে সেটাকে মারবেন, তাহলে সেটা ঠিক হয়ে গেলে 5 নাম্বার আপনার অ্যাড হতে পারে যদি আপনার কপালে নাম্বার থেকে থাকে। তো এই পয়েন্টে কিন্তু এখানে বিষয়টা বলা হয়েছে। এবারে প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন। কি আপনি উত্তর করেছেন কোন পেপারে সেই অ্যান্সার স্ক্রিপ্টটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন পেপারটি পরিসমাপ্ত হওয়ার পর। এখানে বলা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট উত্তর যেটা করলেন অ্যান্সার স্ক্রিপ্ট, এটা কিন্তু একবার ডাউনলোডের সুযোগ দেওয়া হবে। যদি কোনো কারণে মিস করে যান তাহলে এই অ্যান্সার স্ক্রিপ্ট পেতে গেলে ইউনিভার্সিটির অনুকূলে ডিম্যান্ড ড্রাফট কেটে তবে কিন্তু ইউনিভার্সিটির কাছ থেকে এই অ্যান্সার স্ক্রিপ্টটা আপনাদেরকে কালেকশন করতে হবে। এবারে একেবারে শেষ পয়েন্টে আসি। এখানে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট চলাকালীন কোনো ছাত্র যদি অসৎ উপায় অবলম্বন করে, সেক্ষেত্রে যদি কোনো ছাত্র ধরা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে পানিশমেন্টের কিন্তু ব্যবস্থা আছে। ইউনিভার্সিটি যে পানিশমেন্ট দেবে তার সেই পানিশমেন্ট মেনে নিতে হবে। তাহলে মোটামুটি এই যে আপনাদের ইংরাজি নোটিশ তার কিন্তু বাংলা ট্রান্সলেট করে আমি বলে দিলাম। তো ভিডিও এই পর্যন্তই পরিসমাপ্ত। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।